বিয়ের আগে জানো তো আমি বাড়িতে থাকতে সেরকম কোনো কাজকর্মই করতাম না, মা তো কিছুই করতে দিত না, এমনকি রান্না বান্নাও সেরকম একটা পারতাম না। বিয়ের পর সবকিছু শিখেছি। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে আমি এত সুন্দর সুন্দর রান্না বান্না করি সেগুলো কার কাছ থেকে শিখেছি। সত্যি বলতে আমি রান্না বান্না কারোর কাছ থেকেই শিখিনি, সবকিছু নিজে হাতে ধরে শিখেছি। বিয়ের আগে দেখতাম মা রান্না করতো, কিন্তু জানো তো কোনো সময় আমি মায়ের কাছে গিয়ে পর্যন্ত দেখতাম না মা কিভাবে কিভাবে রান্না করে। বিয়ের পর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করার আগে মাকে ফোন করতাম, কোন রান্নায় কি মশলা দেবো, কোন রান্নায় কি ফোড়ন দেবো, সবটাই মায়ের কাছ থেকে সকালবেলা শুনে নিতাম। তারপর একা একা সমস্ত রান্না বান্না করার চেষ্টা করতাম। এখনো মাঝে মাঝে যদি নতুন নতুন কোনো রান্না বান্না করি, এখনো কিন্তু সকালবেলা আমি মায়ের কাছে ফোন করে শুনে নিই। আসলে জানো তো রান্না বান্না জিনিসটা এমনই, এটা কেউ কাউকে হাতে ধরে শেখাতে পারে না, এটা নিজে নিজেই শিখতে হয়। বাইরে যে পরিমাণ গরম পড়েছে, সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। আর আজকে একদম সিম্পল ডাল ভাত রান্না করেছি। সকালে খাওয়া দাওয়া করে তো বড় অফিস চলে গেছে, সাথে কিন্তু আমিও সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। আর তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো এক এক করে করে নিলাম, তারপরে ঘরের বাকি কাজকর্মগুলো সারবো। আমার আবার রান্নাঘরটা ভালো করে আগে না পরিষ্কার করলে ভালো লাগে না, তো ভালো করে ডিপ ক্লিন করে কিন্তু সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, সাথে কিন্তু আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। তো এবার বলো তো আমার রান্নাঘরটা দেখতে কেমন লাগছে তোমাদের?